নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে খেয়ালি ব্লগের শুভেচ্ছা জানিয়ে আজ একটি নতুন পর্ব। প্রতিদিন রান্না বসানোর আগে সকাল দিকটাতে কি করব সবজি খুঁজে খুঁজে ঠিক করতে পারি না। সবজি আনা থাকলেও সবজি নির্বাচন করাটা খুব একটা কঠিন কাজ। যেটা সকালে হবে সেটা দুপুরে ভালো লাগবে না, দুপুরে যেটা হবে সেটা রাতে ভালো লাগবে না, আবার যেটা রাতে হবে সেটা তারপর দিন সকালে ভালো লাগবে না। তাহলে অনেক কিছু আনা থাকলে এই যে নির্বাচন করা, মাঝে মাঝে মনে হয় ভাবতে ভাবতে মাথা তো খালিই হয়ে গেল। কেউ ঝিঙে খেরো খাবে না, আবার কেউ পটল খাবে না, কেউ আলু খাবে না, কেউ মাছ খাবে না। এভাবে রান্না করা ঠিক করে খুব কঠিন কাজ। তখনই মনে মনে ভাবি যে ছোটবেলায় কি সুন্দর হতো, মা নিজে ঠিক করে রান্না করতো, খেতে দিয়ে দিত। কোনদিন তো বলতামও না, চাইতামও না যে এই পছন্দ তাই পছন্দ, অথচ যা ঠিক করে দিত তাই ভালো লাগতো খেতে। আজকে বিশেষ করে মনে হচ্ছে পুকুরে মাছ ধরেছে, এগুলো নিয়ে শশব ব্যস্ত ব্যাপার। মারা এমনই হয়। আর অনেকগুলো দুদিন বিকালে ঝড় হচ্ছে বলে অনেকগুলো আম ঝরেছে। এই আমগুলো কিছু বানাবো, চাটনি, আচার, জেলি, সেগুলো পরে দেখাবো। বাগানে পুকুরে এখন পদ্ম ফুটতে শুরু করেছে। প্রতিদিন সকালে এসে এরকম একটা দেখলে মনটা ভালো হয়ে যায়। কোনদিন একটা, দুটো, চারটে এরকম করে ফুটছে। কোনদিন ভাবিনি যে এইটুকু পুকুরে এত বড় বড় পদ্ম ফুটবে। আর পরিশ্রম করার পর যদি এরকম সফলতা আসে তাহলে কিন্তু খুব আনন্দ লাগে। দূরে পুকুরে দেখা যায়, সেখান তো তোলা সম্ভব হয় না। বাজারের ফুলগুলিও থাকে বাসি। আর এই কমল দিয়ে যদি কমলা পুজো করা হয়, জায়গাটা এত সুন্দর লাগে দেখতে, খুব ভাল লাগে। এরপর সেখান থেকে ফিরে এসে সব কাজ সেরে এবার দেখাবো আজ একটা নতুন কাজ। খুব অল্প সময়ে, খুব ছোট কিন্তু খুব সুন্দর একটা শাড়ি। বিয়ে বাড়িতে এখন তত্ত্ব সাজানো বিরাট ভূমিকা, প্রায় সব বাড়িতে সুন্দর করে তত্ত্বগুলি সাজানো হয়। সেটা যদি নিজেরাই হাতে বানিয়ে সাজানো হয়, হাতে বানিয়ে সুন্দর করে ডেকোরেটিং করা হয়, তাহলে কিন্তু দারুণ লাগে দেখতে। একটা শাড়ি নিয়েছি, একদম প্লেন শাড়ি। এটাকে প্রথমে সমান করে দু ভাঁজ করে, তারপর সেটাকে আবার একটা আধখানা ভাঁজ দিয়ে খুব অল্প সময়ে কুচি কুচি করে একটা সুন্দর ফুল হয়ে যাবে। বিশেষ কিছু লাগেও না, কয়েকটা উলের কয়েকটা বল আর একটা ফুল, বাস এইভাবেই। আর তো এই সুন্দর সাজানো তত্ত্বগুলি যখন হাতে নিয়ে যায় সবাই একসাথে, ছেলের বাড়ি হোক মেয়ের বাড়ি হোক, দেখতে কিন্তু দারুণ লাগে। আর এর আগে দেখিয়েছি, তখন তত্ত্বগুলো দেখানো হয়নি। নৌকা, ময়ূর, মহারাজ, ঘট, এই যে বিভিন্ন রকম আরো অনেক রকম তত্ত্ব আছে। তো প্রত্যেকটা তত্ত্বর সাজের সঙ্গেই কিন্তু খুব সুন্দর করে একটা ছড়া আছে, একটা করে ছড়া প্রত্যেকের। আমি পরে পরে দেখাবো। এর আগের দিন একটা দিয়েছি চকলেট, অনেক বন্ধু দেখেছে, পছন্দ হয়েছে। ওতেও কিন্তু একটা চকলেট ছড়া আছে। এটা এমন কিছু ব্যাপার নয়, খুব সহজ, সবাই পারবে। দেখতে দেখতে একটা টুক করে সাবস্ক্রাইব আর একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন। একটা মিষ্টি সুন্দর কমেন্ট অনেক উৎসাহ দেয়, এগিয়ে যেতে সাহায্য করে। সঙ্গে থেকে পুরোটা দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা। রান্নার পর খাওয়া দাওয়া শুরু করতে যখন একটু দেরি থাকে, তখনই এরকম কোনোদিন একটু আলাদা কিছু রান্না, কোনোদিন এরকম কিছু বানানো হয় একটুখানি ফাঁকা সময়ে। এটা কমপ্লিট।
এরপর একটা সুন্দর মোড়ক দিয়ে দিলে তো আরো দারুণ লাগবে। আমি একদম প্লেন দেখালাম, ট্রেও বসালাম না, আর ওপরে পেপার দিয়ে মুড়ে দিলাম না। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি পর্বে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর মাঝে একটা সাবস্ক্রাইব করে দেবেন।